গভীর মনোযোগ। বুখারীতে এসেছে, নবীজি আমার বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হাদিসের ব্যাখ্যা শুনাইবার আগে আরো একটু অপশন আপনাদেরকে বলি। আমার নবীজির জামানায় দুই রঙের মুসলমান ছিল। কয় রঙের? একটি হলো মুমিন মুসলমান, আর একটি হলো নামদারি মুনাফিক মুসলমান। আমরা কি নামদারি মুনাফিক মুসলমান নাকি? এটা আওয়াজ তুলে বলেন। আমরা মুমিন মুসলমান, কথা কোন ঠিক কিনা? ওই দিন থেকে নিয়ে শুরু হয়েছে, নবীর জামানা থেকে মুনাফিকরাও কিয়ামত পর্যন্ত থাকবে, কথা কোন ঠিক কিনা? দাড়ি, টুপি, লেবাস, পোশাক, আবা কাবা, নামাজ, রোজা, অভাব নাই। নবীর জবানের বাণী সবাই শোনে, টাইম কম বেশি, কিন্তু আনাসের টাইম সবাই চাইতে বেশি, কথা বল না? সঙ্গে তো সাথে তো খাদিমুর রাসূল। নবী চোখের পানি ফলাই দিয়ে বলতেছে, আনাস রে আরেকটা চা। কয় না নবীজি, জীবনে কিছু চাই নাই, আপনি চাইতে বলছেন। মায়ের অনুমতি দিতে চাইছি, নবীজি দিলেন না, আর আমি চাইব না। অনেক সময় আছে না, ছোট্ট ছোট্ট বাচ্চারা আনতে বলছে তো আনে নাই, ওর থেকে ভালো কিন্তু আনবে, সেই জন্য আনে নাই। হ্যাঁ, কিন্তু ওরা মনে বুঝাইতেই পারে না, আছে না এরকম? কিন্তু নবীজি যখন বললেন আনাস আর একটা চা, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা কয়, না আর চাইব না। নবী অনেক বলার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জি আপনি এত যখন চাইতে বলছেন, যেটা চাইছিলাম সেটা তো দিলেন না। বাম পাশে আপনার যে জায়গা, ওই জায়গায় আমি আনাসের জন্য বরাদ্দ দিয়ে দেন। একটু গজল গাইতে পারবেন? আশিক রাসূল তো গজল গাইবেন। নবীকে আমরা ভালোবাসি, নবীকে আমরা আল্লাহকে পাওয়ার আশায়, না অন্য কোনো আশায়। নবীকে আমরা ভালোবাসি, বলেন নবীকে আমরা আল্লাহকে পাওয়ার আশায়, নবীর ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। ঠিক না? নবীর ভালোবাসা কারে পাওয়া যায়? কারে পাওয়া যায়? সরে হাত তুলে বলেন, কাকে পাওয়া যায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো। কত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এ ভাইরে আমার, বাবাজিরা আমার, এ পর্যন্ত মনে রাখেন। এখান থেকে একটু পরে আবার বলছি, ছোট্ট একটা উপমা। আমার নবীজির চেহারার দিকে তাকায়া থাকলেও বরকত ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর হাবিবের চেহারার মধ্যে বরকত, আল্লাহর হাবিবের হস্ত মুবারকে বরকত, আল্লাহর হাবিবের কদম মুবারকে বরকত। নবী তো আমার বরকতের নবী, কথা কোন ঠিক কিনা? ছোট্ট একটা উপমা আপনাদেরকে দিচ্ছি আমার ভাই।
আমার নবীজির 10 জন সাহাবা, কতজন? একটু জোরে জোরে বলতে হবে, কতজন? 10 জন সাহাবা। আল্লাহর হাবিব বলে দিলেন, সাহাবারা রে, তোমরা নজদের দিকে যাও, দ্বীনের দাওয়াত নিয়ে নজদের দিকে গেলেন। নজদের দিকে যাইয়া আসতে সময় একজন ইসলামের শত্রু পাইছে, বাইন্দা অ্যারেস্ট করে নিয়ে আইছে আমার নবীজির কদমে। আল্লাহু আকবার বলেন। নবীজি জিজ্ঞেস করছে, এর পরিচয় কি? কয়ের নাম হলো সুমামা। এ খুনি, ইসলামের শত্রু, আমরা ধরে নিয়ে আসছি। বাড়ি কোথায়? বলে বাড়ি ইয়ামামা। বাড়ি কোথায়? আমার নবীজি এবার জিজ্ঞেস করে, সুমামা, তোমার যে আমার সাহাবারা অ্যারেস্ট করে নিয়ে আসছে, আসো কেমন? কই আসি ভালো। কিন্তু সুমামারে কি করছে জানেন? পিঠ মোচড়া দিয়ে মসজিদে নববীর খুঁটির সঙ্গে বাঁধছে। নবী আমার জিজ্ঞাসা, সুমামা, তুমি তো ইসলামের শত্রু, খুনি, তুমি তো আমারও শত্রু, আল্লাহরও শত্রু, সাহাবীদেরও শত্রু, দ্বীনেরও শত্রু। তুমি তো এখন আমাদের হাতে অ্যারেস্ট হয়ে গেছো। এখন আমি নবীর কাছে তুমি কেমন ব্যবহার আশা করো? এটা বিষয় আছে না? তুমি তো এখন ধরে খাওয়া মানুষ। ওই যে চলে না وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। হাবিবে কিবরিয়ার চরিত্র তো। জিজ্ঞেস করতেছে, কেমন ব্যবহার আমার কাছ থেকে তুমি আশা করো? তিনটে অপশন, একটু হাত তুলে দেখেন। কয়টা? বলেন কয়টা? তিনটে অপশন। কি তিনটে অপশন? নাম্বার 1, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হত্যা করতে পারেন। কেন? আমি একজন খুনি। আমাকে যদি হত্যা করেন, আমার পক্ষ থেকে আপনার কাছে আমার কোনো আরজু বা এই ব্যাপারে আমার কোনো কথাবার্তা, কোনো আপিল নেই। আপনি আমাকে হত্যা করলে করতে পারেন, আমি একজন খুনি। আল্লাহু আকবার। 2 নম্বর অপশন, নবীজি আমার, আপনি আমাকে যদি হত্যা না করেন আর যদি আমাকে এমনি ছেড়ে দেন, দুনিয়ায় যতদিন আছি আমি আমার জবান থেকে বলছি, মন থেকে বলছি, কোনদিন আমি আপনার অকৃতজ্ঞ হব না। কথা কি বুঝতেছেন? নাম্বার 3, আমার জানের একটা দাম আছে। এটা যদি আপনি আমারে ভিক্ষা দেন, বিনিময়ে যদি অর্থ নেন, 5 লাখ টাকা দিবা, তোমার হত্যা করবো না। কথা কি বুঝছেন? তাহলে কয়টা হলো অপশন? একটা হলো হত্যা করলে করতে পারেন, আর একটা হলো হত্যা যদি না করেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো, এমনি যদি ছেড়ে দেন। আর একটা, জানটা যদি আমাকে হত্যা না করে আমাকে যদি যেতে দেন, আপনি যত অর্থ করি চাইবেন আমি তা দিব। এবার আমার নবীজি কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। পরের দিন আবার নবীজি এলেন, এসে জিজ্ঞেস করছে, সুমামা কেমন আছো? কয় ভালো আছি। কয় আমার পক্ষ থেকে কেমন ব্যবহার আশা করো? বলেন, দিন কিন্তু একটা গেছে। আজকে কি আপনারা শুনেন না? আজকে কি দ্বিতীয় দিন। এবারে বলতেছে, ও সুমামা, কি ব্যবহার আমার দ্বারা তুমি আশা করো? কই নবীজি গো, ওই গতকালকে 3টে আল্লাহু আকবার বলেন। নবীজি কিচ্ছু বলে নাই। সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, সাহাবীরা রে, সুমামারে খাবার দিও, কষ্ট দিও না, কষ্ট দিও না, খাবার দিও, দেখভাল করিও। 3য় দিন আবার এসেছে, এসে জিজ্ঞেস করলেন, সুমামা আছো কেমন? কয় আলহামদুলিল্লাহ। কয় কি খবর? আমার পক্ষ থেকে কেমন ব্যবহার তুমি আশা করো? কয় নবীজি গো, ওই গত 2 দিনের ওই 3টেই। সুবহানাল্লাহ বলেন। এবারে খেয়াল করেন, নবীজি আমার বলতেছে,
এরে সাহাবারা রে, তোমরা আমার সুমামার রশি খুলিয়া দাও। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার সুমামার কি করো? রশি খুলে দাও। সে যেথায় যেতে চায় তাকে সেটাই যেতে দাও। ভাইরা আমার, বাবাজিরা আমার, বলেন তো এই 3 দিন পর্যন্ত দেখছে কারে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপাই যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপাই যে জন। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, এইবারে নবীজি যখন বললেন, সুমামার রশি খুলে দাও, সে যেটায় যেতে চায় তাকে যেতে দাও। সাহাবায়ে কেরাম ধরে আনছিলেন কি? একটা খুলি ধরে আনছে, একটা গুঁতো দেওয়া বা একটা মানে চুকা চুকা কথা বলা, কথা বল না, কোনো কিছু না, কোনো কিছু না, একটা চোখ টিপড়িও না, চোখ গরম করাও না। সাহাবায়ে কেরামকে যখন নবী বললেন সুমামার রশি খুলে দাও, ও যেথায় যেতে চায় যেতে দাও, কোনো বিনিময় ও গ্রহণ করা হবে না। সাহাবায়ে কেরাম তাকাইয়া আছে, আমার নবীজি যখন বলল সুমামার ছেড়ে দাও, সবাই তাকাইয়া দেখে সুমামা আস্তে 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 করে মসজিদ নববী থেকে নামিয়া, ওই মসজিদ নববী থেকে নামিয়া মদিনার রাস্তায় সামনে কত দূর যাই একটা কূপ আছে, ওই কূপটায় গোসল করারও সুন্দর ব্যবস্থা ছিল। সুমামা ওইখানে নামিয়া গোসল করে, সবাই তাকাইয়া আছে সুমামা কই যায়, অমনি তাকাইয়া দেখে গোসল কইরা ভাগে না, গোসল কইরা মসজিদের নববীতে হাবিবে কিবরিয়ার কদমের দিকে আসতেছে। কাছাকাছি এসে বলছিল, নবীজি আর দেরি কইরেন না, কলেমা পড়াইয়া আমি সুমামারে মুসলমান বানাইয়া দেন। কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও সিলেটের যুবকেরা, তোমাদের জন্য এখানে একটু মেসেজ আছে, চিকুন কথা। সুমামা মুসলমান হয়ে গেছে, সবে মাত্র ঈমান আনছে। জোরে বলেন কি আনছে? আবার জোরে বলেন কি আনছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা কার কথা? যারা মুখে বলে আমার রব, আমার বলেন, যারা মুখে বলে আমার রব, মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফ ولا تحزن وابشروا بالجنة. الله أكبر. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. সবে মাত্র কলেমা পড়ে মুসলমান হয়েছে, 5 মিনিট হয়নি, 10 মিনিট হয়নি, শুধু মুখে বলছে আমার রব আল্লাহ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, আসমানি কিতাব, পরকাল, ফেরেশতা ঈমান এনেছে মাত্র। এবার নবীজি জিজ্ঞেস করতেছে, সুমামা মুসলমান হওয়ার আগে তোমার অপশন ছিল কয়টা? কন্যা, এখন তুমি মুসলমান হয়েছো, এখন তোমার অপশন বাড়ছে না কমছে? সুমামা কয়, নবীজি গো, আগেও অপশন ছিল 3টা, আর এখনো আমি সুমামার অপশন 3টা। নবী আমার জিগায় হাসি মুখে, সুমামা সে অপশন কি? কয়, হাবিব গো, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আমি আমার রবের উপরে, আমি আমার প্রভুর উপরে ঈমান এনেছি, ঈমান এনেছি আপনার উপর, ঈমান এনেছি পরকালের উপর, ঈমান এনেছি কোরআনের উপর, ঈমান এনেছি হাসরের উপর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনার সঙ্গে সঙ্গে আপনার দ্বীন ইসলামের চাইতে বেশি পছন্দ, আর এই মুহূর্তে আমার কাছে আর কিছু না। 10 মিনিট হয়েছে, আধা ঘন্টা সবে মাত্র কলমা পড়েছে। আমার ভাইরা বাবাজিরা, এই সাহাবীদের সমালোচনা করে, এমন কপাল পড়া মূল কি কইতাম কন, এমন রাঙ্গা সাঙ্গা মুলুবিও এই বাংলাদেশে খাবার পায়, হাদিয়া পায়, সুখে আছে, কথা কন না? না, আমার নবীর সম্মানের ব্যাপারে, সাহাবায়ে কেরামের ইজ্জত আজমতের ব্যাপারে, নবীজির স্ত্রী আমাদের মায়েদের ব্যাপারে, আল্লাহ আল্লাহ রাসূল এই ব্যাপারে, কোরআন সুন্নাহ এই ব্যাপারে, আউলিয়া কেরামদের ব্যাপারে সামনে আর মুখ বাড়াইও না। এদেশের যুবকরা তোমাদের আর হাদিয়া দিবে না, আর ডাকবে না, কথা বল। আর কি ওয়ান কিন্তু সিগনে ফালাইতেছে কন্যা। এই জন্য বলছি, সিলেটের জমিন আউলিয়া কেরামদের ঘাটি, সিলেটের মাটি আউলিয়া কেরামদের ঘাটি, ঠিক কিনা কন? আমার ভাইরা বাবাজিরা, তারা কেমন মুসলমান, কেমন ইমানদার, সবে মাত্র ঈমান আনছে, সঙ্গে সঙ্গে বলতেছে আপনার দ্বীন ইসলামের চাইতে পছন্দনীয় আমার কাছে আর কোন ধর্ম এই মুহূর্তে নাই। এত ভালো লাগে, সুবহানাল্লাহ। নাম্বার 2, নবীজি গো, এই মক্কার ভিতরে আপনি ছিলেন আমার সবচেয়ে বেশি অপছন্দের, আপনার সাহাবীরা ছিল আমার কাছে সব থেকে বেশি অপছন্দের। ওই প্রভু আল্লাহ, তার নামটা শুনতে পারতাম না, কিন্তু নবীজি গো, এই মুহূর্তে আমার জানের চাইতেও আপনি আর আমার আল্লাহ আমার কাছে বড়। 3 নাম্বার, নবীজি এই মদিনা চোখ দিয়ে দেখলে মেজাজ খারাপ হয়ে যেত, কথা বল না? মদিনা চোখ দিয়ে দেখা মাত্র মদিনার গাছ, মদিনার বাতাস, মদিনার আলো, মদিনার সূর্য, মদিনার চন্দ্র, মদিনার রাস্তাঘাট, বালু, ইট, সিমেন্ট, খেজুর, পানি, পাখি, এই মদিনার যা কিছু আমার চোখে পড়তো আমার মেজাজ খারাপ হয়ে যেত। এইটা ছিল আমার কাছে সব থেকে অপছন্দের শহর। নাউজুবিল্লাহ বলবেন। এবারে সুমামা বলতেছে, নবীজি গো, এই পৃথিবীতে মদিনার মতন পছন্দের শহর মদিনা ছাড়া আর পৃথিবীতে আমার এত পছন্দের শহর না।
এখন এই মদিনার আলো আমার কাছে বেশি ভালো লাগে, এই মদিনার খেজুর আমার কাছে বেশি ভালো লাগে, এই মদিনার গাছপালা আমার কাছে বেশি ভালো লাগে, এই মদিনার পানি আমার কাছে বেশি ভালো লাগে, এই মদিনার বালু আমার কাছে ভালো লাগে। কেমন ভালো লাগে? পৃথিবীর সব শহর, সব রাস্তাঘাট, সব বালু, সব আলো সবার চেয়ে বেশি। এটা তো আমাদেরও কথা, কথা কন না, এটা তো আমাদেরও। সোনার মদিনা আমার প্রেমের মদিনা, সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, জোরে সব ভুলিব। ইয়েসিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, তোমার পরিবেশ ছিল বড়ই মারাত্মক, ঠিক না? ইয়েসিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, তোমার পরিবেশ যে ছিল বড়ই মারাত্মক। নবীর সোয়াদ তুমি হলে সোনার মদিনা, নবীর সোয়াদ তুমি হলে। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব। সোনার মদিনা আমার প্রেমের মদিনা, বলেন সোনার মদিনা আমার। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন আলহামদুলিল্লাহ। নবী গো তোমার, নবী গো তোমার চরণ দুলিতে থাকিব সারা জীবন আমি, ঠিক কিনা কর আমার ভাইরা বাবাজিরা। এইবারে সুমামাকে নবীজি বললেন, সুমামা মুসলমান হওয়ার আগে অপশন তিনটা, মুসলমান হওয়ার পরে অপশন তিনটা। এখন আপন হয়েছে না, এখন তো মুসলমান হয়েছে, কথা কন না। এখন নবীজির কি সাহাবা, এবার নবীজি জিগে সুমামা ওরা কিন্তু দিলে নবীর মায়া নাই, কতক্ষণ ঠিক কিনা? এই দুটি ধারা মনে রাখবেন। মুনাফিক নামদারি মুসলমান, মুমিন অন্তরে নবীর মায়া। কতক্ষণ? মুমিন মুসলমানের অন্তর কি? নবীর মায়া। এবার নবী জানাইয়া দেয় কত মায়া লাগবে। 100% মোমেন হতে, খাঁটি মোমেন হতে কত কত মায়া, কত ভালোবাসা লাগবে নবী জানাইয়া দেয়। উম্মত রে, 100% যদি মোমেন হতে চাও, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার মা, তোমার বাবা, তোমার সম্পদ, তোমার সন্ততি, তোমার আহাল, তোমার আওলাদ, এমনকি তোমার নিজের জানের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসবে যতক্ষণ কামেলে মোমেন হবে না ততক্ষণ। আমার ভাইয়েরা, আমি সাবজেক্টের বাইরে যাব না। বহু উপমা এখান থেকে দেওয়া যাবে, দেওয়াও যেত, কিন্তু সময় স্বল্পতার কারণে শুধু একজনের জীবনী বলতেছি। নবীর সাহাবীর জীবনী আপনি কয় বছর, কয় যুগে শেষ করবেন, কথা কন না? তারপরেও সংক্ষিপ্ত আকারে যেটুকুন বলা যায় আমাদের আত্মার খোরাক হবে, ঠিক কিনা কন? আমার ভাইরা বাবাজিরা, তো নবীর প্রতি সাহাবায়ে কেরামদের ভালোবাসা। ওই উহুদের যুদ্ধে শিশু সন্তান নিয়ে গেছে, শিশু সন্তান রাসূলুল্লাহর হাতে দিয়া বলতেছে, নবীজি সন্তানটা দিয়া দিলাম, আপনি এটাকে ঢাল বানাবেন, ঢাল। যখন তীর আসবে সন্তানটা ধরবেন, সন্তানের বুক বিদীর্ণ করে রক্ত ফিনকি মেয়ে বের হয়ে শাহাদাত হয়ে যাবে। আমি মা হাসরের ময়দানে শাহাদাতের মা হিসাবে উঠব। কলিজার টুকরা সন্তানের চাইতো হাবিবকে বেশি ভালোবেসেছে, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তার তো সম্পদ নাই, অর্থ নাই, কড়ি নেই, তিনিও তার
নবীকে বেশি ভালোবাসে। এই জন্য মানিক কলিজা সেটা ধন আনাস রে নিয়ে আমার নবীর সামনে দাঁড় করাইয়া বলতেছেন, নবীজি গো, আপনার জন্য আমার আনাস রে আমি খাদেম হিসাবে হাদিয়া দিলাম, আপনার ও সারা জীবন খেদমত করবে। কত বড় নসিব! আমার নবীজির জুতা মোবারক এনে দেয়, আমার নবীজির জুব্বা মোবারক এনে দেয়, আমার নবীজির মিসওয়াক মোবারক এনে দেয়, আমার নবীজিকে খানা এগিয়ে দেয়, আমার নবীজির হুজরা মোবারকে আম্মা জানদের কাছে কারো যাওয়ার পারমিশন ছিল না। আনাস ছোট্ট মানুষ হিসেবে তার পারমিশন ছিল। আমার ভাইরা কত ছোঁয়া পেয়েছে, কত পরশ পেয়েছে, কি নসিব হাবিবে কিবরিয়ার খাদেম। এবার আমার নবীজি গ্রহণ করে নিলেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকটা কথা বলে দিলেন, নির্দেশ দিয়ে দিলেন, আনাস আমার নবীজির কাছে জীবনে কিছু কিন্তু চাইবি না, চাইবি না, চাইবি না। আমার নবীজি যদি দেয় খাবি, আমার নবীজি না দিলে চাইবি না। ও আনাস, আমার নবী যদি কখনো কোনো কষ্ট না পায়, কোনো কষ্ট দিবি না, কোনো যেন বেয়াদবি হয়ে না যায়। আনাস রে, যদি ক্ষুধা থাকে পেটে পাথর বাঁধবি, কিন্তু নবীজির কাছে কিছু চাইবি না। আমার নবী যেন তোর উপরে বেজার না হয়। চলছে খেদমত, কত বড় ভাগ্য! শুধু খেদমতেই নয়, এই খেদমতের কিসমতের কারণে হাবিবে কিবরিয়ার সঙ্গে আনাস যুদ্ধে যায়। হাবিবে কিবরিয়ার সাথে আনাস যুদ্ধে যায়। হাবিবে কিবরিয়ার জবান থেকে কথা বের হয়, ওই নুরানি জবানের দিক চাইয়া চাইয়া আনাস হাদিস মুখস্থ বানায়, কোরআনের তাফসীর শিখে। ভাগ্য, ভাগ্য! ও সিলেটের মায়েরা, আনাস বিন মালিকের মা নবী প্রেম শিখাইছে ছেলেরে, কথা কন না? ও সিলেটের বাবাজিরা, আজকে তো আমাদের সন্তানগুলিকে নবীর মায়া থেকে একদলে দূরে সরায়, কথা কন না? চতুর্মুখে ষড়যন্ত্র চলছে, ইয়াংরা যুবকরা যেন নবীর প্রেমে পাগল হইতে না পারে। চতুর্মুখী ষড়যন্ত্র আমরা রুখে দিব, জোরে বলেন ইনশাআল্লাহ। জাগো 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 ও সিলেটের বাইরা, শাহজালালের তরোয়ার জেগে উঠো আর একবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। আমার ভাইরা বাবাজিরা, চতুর্মুখী ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র দিয়ে আমাদের বংশধরদের কিছুই করতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? আমরা ওদেরকে রুখে দিব। এটা শাহজালালের জমিন, এটা শাহজালালের জমিন, এটা ফুলতলির জমিন, কথা বলেন? এটা সারসিনার জমিন, এটা ফুরফুরার জমিন। আমরা উড়ে এসে জুড়ে বসি নাই, এদেশের জমিনে আমাদের নাবি পোতা, কতক্ষণ ঠিক কিনা? আশিকে রাসূল যেখানে, ফিরাউলিয়া যেখানে, নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত। আমার ভাইরা বাবাজিরা, খেদমত চলছে তো খেদমত চলছে। আমার নবী কত স্নেহ করে জানেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা নুকে আমার নবীজি বললেন, আনাস আমার জুব্বা আনো। কি আনো? জুব্বা নিয়ে আসো। একটু দূরে পাঠালেন, ছোট্ট মানুষ, খেয়াল নাই, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, সেখানে আনাস দাঁড়ায়া খেলা দেখতেছে। 10 বছর বয়স, বুঝেন না? আমার নবী মনে মনে চিন্তা করছে, আনাসের মনে হয় কি নেই, মনে নেই। নবীজি আমার বের হয়ে গেলেন, যাইয়া ধমক দেয় নাই। আল্লাহু আকবার বলেন। দূর থেকে তাকায়া হাবিবে কিবরিয়া দেখতেছে আনাস খেলা দেখে। ছোট ছোট বাচ্চারা খেলে, সেও কি ছোট, খেলা দেখে। নবীজি আমার কাছাকাছি যাইয়া পিছনে দাঁড়াইয়া আনাস রে বুঝতে দেয় নাই, সেও বাচ্চারা কি করে দেখে। হঠাৎ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ঘুরাইয়া দেখে নবী আমার সামনে দাঁড়ানো। মুখটা মলিন হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। কিন্তু আমার নবীজি কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আমার নবী তো খুলুকিন আযীম, চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রের বিশালতা জানেন? কোরআনকে বলা হয় আযীম, নবীর চরিত্রের বিশালতাকে বলা হয় আযীম। সংক্ষেপ কথা হলো, এর কোনো এরিয়া নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীজি ধমক দেয় নাই, আনাস রে দেখে মুস্কি মুস্কি হাসে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভয়তে কলিজা গলার কাছে চলে আসছে, কিন্তু নবীজি আমার একটা ধমক দেয় নাই। নবীজির মুস্কি হাসির মধ্যে আমি বুঝা ফেলাইছি আমি ভুল করছি। হাসির মধ্যে নবীজি তারে বুঝাইয়া দিলেন, তুমি এতক্ষণ এখানে দাঁড়ায় আছো কেন? আনাস বলে, নবীজি হাসি ছাড়া ব্যতিক্রম আমার কিচ্ছু আমাকে করে নাই, আমি এতেই বুঝে নিছি আমার ভুল হয়ে গেছে। আমার ভাইরা বাবাজিরা, তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে শুধু খেদমতেই করছেন তা না, কিন্তু তার জীবনের সবচাইতে পরম পাওয়া হলো নবীর খেদমত। কথা কন না? আরে চাইলেই তো রাসূলুল্লাহর খাদেম হইতে পারবেন না, চাইলেই তো রাসূলুল্লাহর হুজরায় যাইতে পারবেন না। কত বড় কিসমত! নবীজির জন্য আনাস বিন মালিক তার আত্মবিশ্বাস সুন্নতের প্রতি কোন জায়গায় গেছিল জানেননি? দস্তরখানায় নবীজির পরশ লাগছে, মানে হাত লাগছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা দস্তরখানা সাবান দিয়ে ধুইতো না, আগুনের মধ্যে ফিক্কা আগুনের মধ্যে ফালায় দিত। তো মানুষ বলতো, কি করলা, পুড়ে যাবে তো। কয়েন না, পড়বে না। কেন পড়বে না জানেননি? এই দস্তরখানায় হাবিবে কিবরিয়ার হাত লেগেছে, হাত লেগেছে, হাত। যে দস্তরখানায় রাসূলুল্লাহর পরশ লেগেছে, এই দস্তরখানা দুনিয়ার আগুনে পড়বে না, পড়বে না। তিনি সাবান দিয়ে ধুইতেন না, দস্তরখানা ময়লা হয়ে গেলে আগুনে ফালাই দিতেন, আর আগুন থেকে বের করতেন। একটা পশমও আগুন পোড়াইতে পারে নাই, কারণ হাবিবে কিবরিয়ার হাতের পরশ লাগা আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে খেদমত করতেন কেমন মহাব্বত করে জানেননি? নবীজির জুতা মোবারক নামায় রাখতেন না,
এই যে দুইটা সিনার দুই পাশ আমার নবীজির জুতা মোবারক আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পাশে লাগাইয়া কোলে লইয়া দাঁড়াইয়া থাকতো। এরকম একটা দুইটা বছর নয়, 10টি বছর। যখন তার বয়স 20 বছর হয়ে গেছে, এই সময় আমার নবীজির ইন্তেকাল মোবারকের কিছু আগে নবীজি জিগায়, আনাস রে কত কষ্ট করছো আমার সাথে, কত না খায়া রইছো রে আনাস। ও আনাস, দুনিয়ায় তো তোরে কিছু দিলাম না, আনাস তুই আমার কাছে কিছু চাইবি নি? তুই যা চাইবি আমি সব আশা তোর পূরণ করব। আমার নবী আশা পুরাইতে পারে না? পারে না? জোরে বলেন, পারে না? পারে না? নবী যদি বলে তোরে এটা দিব, আমার নবী দিতে পারে কি পারে না? নবীজি বললেন, আনাস কিছু চা আমার কাছে, 10টি বছর আমার খাদেম ছিলি। ও আনাস, জীবনে তো একটা টাকাও আমার কাছে কোনোদিন চাস নাই। আপনারা বলেন, আনাসের মায়ের ওয়াস কিছু কি চাইবি না? মনে আসেনি? আমার ভাইরা বাবাজিরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কঠোরভাবে নিষেধ করে দিয়েছে, আমার নবীর কাছে কিচ্ছু চাইবি না, আমি তোর নবীর খেদমতের জন্য তোরে হাদিয়া দিয়ে দিছি, হাদিয়া। কাল হাসরের ময়দানে আমার চাইতে বড় ভাগ্যবতী মহিলা আর কে হবে? আমি নবীজির খাদেম আনাসের মা, আমি খাদেম আনাসের মা। এখান থেকে দেখেন, সে নবীজির খাদেমের মা হইতে চাইছে, আল্লাহ তারে জগৎ বিখ্যাত মুহাদ্দিসের মা বানায়া দিছে, মুফাসসিরের মা বানায়া দিছে, ওহী লেখকের মা বানায়া দিছে। কিসমত নবীর ভালোবাসার পুরস্কার। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে নিয়ে আসছে, তার মা যখন নিয়ে আসছে, নবীজি 4টা বরকতের দোয়া করছে। কয়টা? 4টা দোয়া। 3টা হলো দুনিয়ায়, একটা হলো আখিরাতে। কয়টা? দুনিয়ায় হলো 3টা, আখিরাতে হলো একটা। 4টা দোয়া। এর মধ্যে প্রথম নাম্বারের দোয়া, আল্লাহ তুমি আমার আনাসের হায়াতে বরকত দিও। কি পুরস্কার রে! এজন্য আমার ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বসরায় যে সাহাবারা বসবাস করতেন, তিনিও সেখানে বসবাস করতেন। সমস্ত সাহাবীদের শেষে যিনি ইন্তেকাল করেছেন তার নাম আনাস বিন মালিক। 100 বছর প্লাস হায়াত পেয়েছিলেন। আল্লাহু আকবার বলা যাবে না? দ্বিতীয় দোয়া করছিলেন সন্তান সম্পদের জন্য, তাও অঢল সম্পদের মালিক আমার আল্লাহ বানায় দিছে। সন্তান ছিল একাধিক, মানে অনেক। হায়াতে যেমন বরকত পাইছে, সম্পদেও আল্লাহ তেমন বরকত দিছে। সন্তান, ছেলে মেয়ে, এদের দিয়াও আল্লাহ তার অনেক বরকত দিছে। নবী আমার দোয়া করছে। কে দোয়া করছে? আমার নবীজি দোয়া করছে। দোয়াগুলো মঞ্জুর কিনা জোরে কোন? ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার নবীজি বলতেছে, রে আনাস, কিছু জীবনে চাও নাই, এখন আর এই সুযোগ হারাইস না। চা আজকে আমার কাছে কিছু, তুই যা চাইবি আমি তাই মঞ্জুর করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, নবীজি আমার বাধা বাধ্যকতা আছে। নবীজি আপনি চাইতে বলছেন, আমি 10টা বছরের মধ্যে একদিনও বাড়ি যাই নাই। আল্লাহু আকবার বললেন। 10 বছরের ভিতরে কোথায় যায় নাই? বাড়ি যাই নাই। কারণ আমার মা আপনার খেদমতে আমারে দিছে, আমারে বাড়ি যাইতে আমার মা মানা করছে।
কত মায়ের কথা মনে উঠছে, কিন্তু যেই মা মানা করছে এটা মনে উঠলে আর মুখ বাড়াই নাই। প্রথম দিক দিয়ে নবীজি আমার খুব মায়ের জন্য মায়া হইতো, কিন্তু মায় আমার কইছে আমার বাড়ি আসবি না, নবীর খাদেম খেদমত করবি, বাড়ি আসবি না। নবীজি গো, আপনি আমারে আজকে কিছু চাইতে বলছেন, আমি একটু আপনি অনুমতি দিলে একটু বাড়ি যেতাম, আমার মায়েরে জিগাইতাম, মা নবী কিছু চাইতে বলছে, কি চাইতা? আমার নবী যখন বললেন আনাস রে, তাহলে যা যা, 10 বছরের মধ্যে তুই বাড়ি যাস নাই, তোর মা তোরে কিছু চাইতে মানা করছে, আজকে আমি কিছু চাইতে বলাই তুই যখন বললি মায়ের নিষেধ করছে, মায়ে যখন 10 বছরে কিছু চাইতেই মানা করছে, আজকে যখন আপনি নবী আমারে চাইতে বলছেন, তাহলে আমি একটু বাড়ি